রোজা রেখে যে কত কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু পানি মুখে নেওয়ার পরে আর কোনো কিছু খেতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল আপনার মন চেয়েছে আপনার খুদের ভাত আর 3 ধরনের ভর্তা বানাইছিলাম। এখন এটি খাওয়ার পরও আর ভালো লাগে না খেতে, কারণ মনে চায় একটা, কিন্তু রান্না টান্না করার পরে আর ভালো লাগে না। এখানে শুটকি, আপনার পেঁয়াজ আর মরিচ সিদ্ধ করে নিয়েছি, 3 পাতার ভর্তা বানিয়ে নিলাম। কার কোনটা পছন্দ কমেন্টে জানাবেন, আর কে এইভাবে খেতে পছন্দ করেন তাও জানাবেন। এটা হচ্ছে আজকে সকালে বাচ্চাদের জন্য একটু আপনার পোলার চাল দিয়ে একটু বিরিয়ানি মতো রান্না করে দিব আয়নের জন্য, তাবাসুম আর 3 জনে খাবে আর কি। এখানে 3 পিস মাংস নিলাম, 3 টুকরা আলু আর 3 টুকরা টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষি। অনেকের বাচ্চারা কোনো কিছু খেতে চায় না, এইভাবে রান্না করে দিবেন তো বাচ্চা অবশ্যই খাবে। যে এখন চালগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, কষিয়ে ঝোলের পানি দিয়ে সুন্দর করে দমে বসিয়ে দিব, কারণ বাচ্চারা বিরিয়ানি জিনিসটা খুবই পছন্দ করে। এই যে আমি নামার আগে একটু ধন্যবাদ দিয়ে দিলাম, ধন্যবাদ দিলে একটু ফ্লেভার ভালো আসে। আর দেখেন কতটা ঝরঝরা হয়েছে। বিরিয়ানি বা পোলাও ঝরঝরা না হলে একটু ভালো লাগে না। আজকে তাবাসসুমদের নিয়ে একটু মার্কেটে যাবো, এখানে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করতেছে। আমি তাবাসসুমের আম্মু যাবো, এখানে ডাঁটা শাক ভাজি করে নিচ্ছে। ডাঁটা শাক ভাজি কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর শাক পাতা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। মুরগির মাংস দিয়ে টমেটো রান্না করবে। এখানে টমেটো, পেঁয়াজ, আদা রসুন সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন ঝোলের পানি দিয়ে দিব। আর টমেটো দিয়ে মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এখন এই যে মাংসটা প্রায় বলক উঠে গেছে, যখন মাখামাখা হয়ে যাবে তখন আপনার জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। কার কার এভাবে রান্না করে খান কমেন্টে বলবেন। আর ফাইনালি আমি তাবাসসুম আম্মু আর আবদুল্লাহ চলে গেলাম। মাশাআল্লাহ দেখেন একটু ভয় পায় না, কি সুন্দর উঠে যায়। অনেক বাচ্চারা যে কী পরিমাণ ভয় পায়, আমার আম্মাই উঠতে পারে না। যাই হোক, এখানে জুতার জন্য জুতার দোকানে যাবো, বেশ কিছুটাই দাম আপনার। তাদের প্রতিটা ফ্লোরে মানুষ আছে, এত ভিড়। এখন আমাদের একটু কমই, কারণ সন্ধ্যার দিকে আসলে অনেক মানুষ থাকে। আর এখন তো প্রায় শেষের দিকে, যে যেরকমভাবে করতেছে নিয়ে যেতেছে। এই যে আবদুল্লাহ তারপর সাথে নিয়ে করতেছে বলে আমি এটা দেখবো। ওদের জুতা কেনার পরে দেখতেছি ওদের কালেকশন বেশিরভাগই আপনার পছন্দ হইতেছে না। 3টা দোকানে ঢুকলাম, যে দোকানতে পছন্দ করতে সেই দোকানে আবার আপনার দাম প্রচুর। বাচ্চাদের কালেকশন জুতাগুলোর দাম। অবশেষে জুতোগুলো নিলাম আয়নের জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।